নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মেষ রাশির জন্ম রহস্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের রাশি যদি মেষ হয় কিংবা আপনার পরিচিতি কেউ যদি মেষ হয়ে থাকেন, তাহলে আপনারা কি কখনো ভেবেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 12টি রাশির মধ্যে কেন আপনারই মেষ রাশি হলো? এই মেষ রাশিতে জন্মের কারণে কি লুকিয়ে আছে আপনার ভাগ্যে? কেন কিছু মানুষ আগুনের মতো রাগী অথচ ভিতরে শিশুর মতো সরল? কেন কিছু মানুষ জন্ম থেকেই যোদ্ধা হলো? কেন আপনারা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারেন? তো আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, তাহলে বিশ্বাস করুন, আপনার আত্মা সাধারণ আত্মা নয়। জ্যোতিষশাস্ত্র বলে মেষ রাশি শুধু একটি রাশি নয়, এটি হলো জন্ম নেওয়া এক যোদ্ধার আত্মার প্রতীক। তো আজকে এই ভিডিওতে আমরা জানব মেষ রাশির পূর্বজন্মের রহস্য, এই জন্মে আসার কারণ, এদের প্রকৃতি, ভাগ্য, কর্মফল, প্রেম, রাগ, কষ্ট ও সাফল্য। তো ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তাই স্কিপ না করে নিজেকে এবং নিজের আত্মাকে জানতে, চিনতে, বুঝতে এবং নিজের স্বার্থে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টাতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো এই ভিডিওতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুনলে হয়তো আপনার নিজের জীবনটাই চোখের সামনে ভেসে উঠবে। তো প্রথমেই আমরা জানবো মেষ রাশির পরিচয়। মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। এই রাশি অগ্নি তত্ত্বের রাশি, যা কালপুরুষের মস্তক বা মাথাকে ইন্ডিকেট করে। এই রাশির প্রকৃতি চর রাশি, তাই এরা অত্যাধিক চঞ্চল হয়ে থাকেন। এই রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, আর মঙ্গল মানেই হচ্ছে শক্তি, যুদ্ধ, সাহস, আগুন এবং আত্মবিশ্বাস। তাই মেষ রাশির মানুষের ভিতরে জন্ম থেকেই এক অদ্ভুত আগুন থাকে। মেষ রাশি শূন্য থেকে শুরু করে এক বিশাল সাম্রাজ্য তৈরি করতে পারেন। এরা কারো সামনে মাথা নত করতে পারেন না। এরা হার মানতে শেখেননি। জীবনে যতবার এদের ফেলে দেয়, ততবার এরা আবার উঠে দাঁড়ায়। কিন্তু জানেন কি, এই আগুনের পেছনে লুকিয়ে আছে বহু জন্মের ইতিহাস। এবার আমরা জানব পূর্বজন্মের রহস্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির আত্মারা পূর্বজন্মে সাধারণত যোদ্ধা, নেতা, সেনাপতি অথবা অত্যন্ত সংগ্রামী মানুষ ছিলেন। এরা এমন আত্মা যারা অন্যায় সহ্য করতেন না, নিজের সত্যের জন্য লড়াই করতেন। অনেক সময় নিজের পরিবার, নিজের ভালোবাসা, এমনকি নিজের জীবনটাও ত্যাগ করতে পিছুপা হতেন না। কিন্তু একটি বড় সমস্যা হলো এদের প্রচণ্ড রাগ। পূর্বজন্মে অনেক মেষ রাশির আত্মা রাগের কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেক সম্পর্ক ভেঙে গেছে, অনেক আপনজন দূরে সরে গেছেন, আর সেই অসমাপ্ত কর্মফল নিয়েই এই জন্মে আবার ফিরে এসেছেন মেষ রাশি। এই জন্মে ঈশ্বর এদের একটি শিক্ষা দিতে চান যে শক্তি শুধু যুদ্ধ করার জন্য নয়, শক্তি ধৈর্য শেখার জন্য প্রয়োজন এবং প্রকৃত ভালো কর্ম করার জন্যও প্রয়োজন। তো এবার আমরা জানবো কেন মেষ রাশির জীবনে এত কষ্ট আসে। আপনি কি লক্ষ্য করেছেন মেষ রাশির মানুষেরা জীবনে খুব সহজে কিছু পায় না? কারণ এদের আত্মা অত্যন্ত শক্তিশালী। ঈশ্বর দুর্বল আত্মাকে বড় যুদ্ধের মধ্যে ফেলেন না। মেষ রাশির জীবনে যত বাধা আসে, তা এদের ভাঙার জন্য নয়, এদেরকে আরও শক্তিশালী করার জন্য। অনেক সময় এরা ছোটবেলা থেকেই কষ্ট দেখে আসেন। মানসিক একাকিত্ব, পরিবারের ভুল বোঝাবুঝি, নিজের মানুষদের কাছ থেকে আঘাত, কিন্তু বাইরে থেকে এরা কিছুই বুঝতে দেন না। কারণ মেষ রাশির মানুষ কাঁদলেও চুপচাপ কাঁদেন। এবার আমরা জানবো মেষ রাশির প্রকৃতি কেমন। মেষ রাশির মানুষদের ভিতরে দুইটি রূপ থাকে। একদিকে অত্যন্ত সাহসী, রাগী, জেদি, আত্মবিশ্বাসী, অন্যদিকে ভীষণ আবেগপ্রবণ, ভালোবাসাপ্রিয়, শিশুর মতো সরল। মেষ রাশির মানুষেরা একা চলতে ভয় পান না, বরং একাই যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতা রাখেন। এদের জন্ম থেকেই বীরত্বসুলভ মানসিকতা বিরাজমান থাকে। এই মঙ্গলকে লড়াকু, তেজ যোদ্ধা বা ফাইটার হিসেবে পরিগণিত করা হয়। এরা স্পষ্ট বক্তা হয়ে থাকেন, পিছনে কথা বলা এদের একদম পছন্দ করেন না এবং এরা স্পষ্টবাদী হয়ে থাকেন। এদেরকে কোনোভাবেই রাগানো যাবে না, কারণ এরা একবার রেগে গেলে তীব্র আগুনের ন্যায় হয়ে ওঠেন, কিন্তু আবার পরক্ষণই বাচ্চাদের মতো কোমল হয়ে যান। মেষ রাশির মানুষরা প্রচণ্ড এনার্জেটিক হয়ে থাকেন। ক্লান্তি বলতে এদের কিছুই থাকে না। দিন রাত এক করে পরিশ্রম করেন। এরা বসে বসে স্বপ্ন দেখাকে পছন্দ করেন না। এরা কাউকে মন থেকে ভালোবেসে ফেললে পুরো হৃদয় দিয়ে ভালোবাসেন, কিন্তু বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারেন না। একবার যদি এদের মন ভেঙে যায়, তাহলে বাইরে থেকে শক্ত থাকলেও এরা ভিতরে ভিতরে ধীরে ধীরে শেষ হয়ে যান। এবার আমরা জানবো মেষ রাশির প্রেম। প্রেমের ক্ষেত্রে মেষ রাশিরা খুবই গভীর হয়ে থাকেন। এরা কখনো অভিনয় করতে পারেন না। মিথ্যা ভালোবাসাও এদের দ্বারা হয় না। যাকে ভালোবাসবেন তার জন্য সব কিছু করতে পারেন। কিন্তু একটা সমস্যা হলো এদের রাগ এবং অতিরিক্ত আবেগ।
অনেক সময় রাগের মাথায় এরা এমন কিছু কথা বলে দেন যা সম্পর্ককে ভেঙে দেয় এবং কাছের মানুষ দূরে সরে চলে যায়। এর ফলে আপনাকেই সারা জীবন আফসোস করতে হয়, কিন্তু সেটা কাউকে বুঝতে দেন না। মেষ রাশির সবচেয়ে বড় কষ্ট হলো এরা মানুষকে যতটা ভালোবাসা দেন ততটা ভালোবাসা এরা পান না। এবার আমরা জানব মেষ রাশির কর্মজীবন। মেষ রাশির মানুষ চাকরির থেকে নেতৃত্ব দিতে বেশি পছন্দ করেন। এরা জন্মগত লিডার হয়ে থাকেন। ব্যবসা, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, স্পোর্টস, রাজনীতি, ম্যানেজমেন্ট এইসব ক্ষেত্রে এরা খুব ভালো সাফল্য পেয়ে থাকেন। তবে এরা অন্যের আদেশ বেশি দিন সহ্য করতে পারেন না, কারণ এদের আত্মা হলো স্বাধীন। অন্য রাশির থেকে এই মেষ রাশির জীবন সংগ্রাম একটু বেশিই করতে হয়। এদের সাফল্য দেরিতে আসে, এরা সহজে কিছু পান না, কিন্তু যত বাধায় আসুক না কেন এরা ভেঙে না পড়ে পুনরায় সংগ্রাম করে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু একবার উঠে দাঁড়ালে এরা পিছন ফিরে তাকান না। মেষ রাশির মানুষেরা যে কোনো কাজ নিয়ে এগিয়ে এসে করতে ভালোবাসেন। এই মেষ রাশির সিম্বল হলো ভেড়া। এই ভেড়া যেমন কোনো দিকে না তাকিয়ে সোজা পাহাড়ের চূড়ায় নিজের গন্তব্যে উঠতে থাকে, ঠিক তেমনি মেষ রাশির মানুষেরা কোনো দিকে না তাকিয়ে নিজের কর্মজয়ের লক্ষ্যে দ্রুত গতিতে ছুটতে থাকেন। এবার আমরা জানবো মেষ রাশির অর্থভাগ্য। মেষ রাশির জীবনে টাকা যেমন আসে তেমনি আবার হঠাৎ করে চলেও যায়, কারণ এরা খুব আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন। অনেক সময় অন্যকে সাহায্য করতে গিয়ে নিজেরই ক্ষতি হয়ে থাকে। কিন্তু একটা সময়ের পর, বিশেষ করে 30-এর পর থেকে এদের ভাগ্যে বড় পরিবর্তন দেখা যায়। এদের যদি মঙ্গল শুভ হয় তাহলে হঠাৎ করেই অর্থ, সম্মান, পদমর্যাদা ও সাফল্য আসতে শুরু করে। এবার আমরা জানব যে এই জন্মে মেষ রাশির আসল উদ্দেশ্য। এই জন্মে মেষ রাশির প্রধান শিক্ষা হলো রাগকে নিয়ন্ত্রণ করা, কারণ রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এরা মঙ্গলের প্রভাবে যুক্তি ও বুদ্ধি একদম হারিয়ে ফেলেন। মেষ রাশির মানুষদের রাগকে শক্তিতে রূপান্তরিত করে শুভ কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ। পূর্বজন্মে এরা যুদ্ধ করেছেন বাইরের পৃথিবীর সঙ্গে, কিন্তু এই জন্মে যুদ্ধটা নিজের ভিতরের সঙ্গে করতে হবে। যেদিন মেষ রাশির মানুষ নিজের রাগকে জয় করতে পারবেন, সেই দিন তাদের সাফল্যের ভাগ্যকে কেউ আটকাতে পারবে না। এবার আমরা জানব মেষ রাশির আধ্যাত্মিক দিক। অনেক মেষ রাশির মানুষের ভিতরে আধ্যাত্মিক শক্তি থাকে। এরা মাঝে মাঝে এমন কিছু অনুভব করেন যা অন্যেরা অনুভব করতে পারেন না। মেষ রাশির মানুষ কোনো ঘটনা ঘটার আগেই বুঝে যান। এদের সাথে কেউ যদি প্রতারণা করার চেষ্টা করেন তাহলে সেটা আগে থেকেই বুঝতে পারেন। কখনো কখনো এরা স্বপ্নেও বিভিন্ন রকম সংকেত পেয়ে থাকেন। কখনো আবার মানুষের মুখ দেখেও এরা মনের অবস্থা বুঝে ফেলেন, কারণ এদের আত্মা বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এবার আমরা জানবো মেষ রাশির গোপন কষ্ট। সবাই ভাবে মেষ রাশির মানুষ খুবই শক্ত, কিন্তু সত্যিটা হলো এরা ভিতরে ভিতরে খুবই একা। এরা নিজেদের কষ্ট কাউকে বলতে পারেন না। যখন খুব কষ্ট পান তখন নীরব হয়ে যান। অনেক সময় নিজের হাসির আড়ালে এরা নিজেদের চোখের জল লুকিয়ে রাখেন। এবার আমরা জানবো মেষ রাশির জীবনের টার্নিং পয়েন্ট। মেষ রাশির জীবনে একটা সময় আসে যখন মেষ রাশির মানুষ হঠাৎ বদলে যান, আর আগের মতো আবেগপ্রবণ থাকেন না। মানুষ চিনতে শিখে যান, নিজের শক্তির আসল মূল্য বুঝতে পারেন, আর সেই সময় থেকেই ভাগ্যের দরজা খুলতে শুরু করে দেয়। মেষ রাশির জন্য বিশেষ উপদেশ: আপনারা রাগ নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, সবাইকে বিশ্বাস করবেন না, নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন করুন, মঙ্গলবার বজরংবলী বা হনুমানজির পূজা করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়া মঙ্গলদেবকে স্মরণ করুন, এতে শুভ ফল পাওয়া যায়। তামার পাত্রে জল পান করুন, অসহায়, দরিদ্র, বিকলাঙ্গ মানুষকে খাবার দান করুন। লাল রং আপনাদের জন্য শুভ, এবং নিজের আত্মবিশ্বাস কখনো হারাবেন না। দেখুন, মেষ রাশি মানে শুধু রাগ নয়, মেষ রাশি মানে আগুনের ভিতরে লুকিয়ে থাকা একটি কোমল হৃদয়। এরা ভেঙে যান কিন্তু কখনো হার মানেন না। এরা কাঁদেন কিন্তু পৃথিবীকে বুঝতে দেন না। হয়তো সেই কারণে ঈশ্বর এদের একটু বেশিই কষ্ট দেন, কারণ তিনি জানেন এই আত্মা সব সহ্য করেও আবার উঠে দাঁড়াতে পারবে। আপনি যদি মেষ রাশি হন তাহলে মনে রাখবেন, আপনার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই আপনাকে আরও শক্তিশালী করার জন্য। একদিন ঠিকই আপনার জীবনে সব অন্ধকার কেটে যাবে, আর তখনই সবাই দেখবে কেন মেষ রাশিকে আগুনের রাশি বলা হয়। তো আমি যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন তা অবশ্যই নিচে কমেন্টস করে জানান, কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে।
তো এই রকমই গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।